পিছিয়ে পড়া আদিবাসী সমাজের উন্নয়নে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ। সোমবার থেকেই ব্লকে ব্লকে প্রত্যন্ত এলাকায় শুরু হলো জনভাগিদারি অভিযান। মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত অভিযান সফল করার লক্ষ্যে পশ্চিমবঙ্গেও এবার শুরু হলো জনজাতীয় গরিমা উৎসব 2026 বা জনভাগিদারি অভিযান। 18 থেকে 25 তারিখ পর্যন্ত চলবে এই বিশেষ অভিযান। সোমবার নবগ্রামের পলসন্ডায় সিধু-কানু ভবনে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলাশাসক আর অর্জুন। আদিবাসী অধ্যুষিত নারায়ণপুর ও কিরিটেশ্বরী গ্রাম পঞ্চায়েতের 6টি গ্রামকে বেছে নেওয়া হয়েছে এই অভিযানে। এদিন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন নবগ্রামের বিধায়ক দিলীপ সাহা। প্রোগ্রামটা সত্যি আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ এইরকম আদিবাসী দিয়ে যাদের জন্য নিয়ে আজকে করেছেন আমরা ডেভেলপ আমাদের ডিএম সাহেবকে বললাম যাদের জন্য সব কিছু দেখে শুনে আজকে সব কিছু যেন সুব্যবস্থা করা। প্রধানমন্ত্রী জনগণ যে কার্যক্রম আছে সেই কার্যক্রমের অনুষ্ঠান হিসেবে আমাদের এটা হচ্ছে জন ভাগিদারি সবচেয়ে দূর সবচেয়ে পেহেল এই প্রোগ্রাম, এই অভিযান যেটা ওইটার বেসিসে আমরা এই ক্যাম্পেইনটা করছি। এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, আমাদের হেলথ ডিপার্টমেন্ট আছে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে, ল্যান্ড ডিপার্টমেন্ট আছে, আর এছাড়াও আমাদের একটা আদি সেবা কেন্দ্র বা জন সুনবাই আছে, যেখানে আমাদের বিভিন্ন যে আদিবাসীরা আছে তারা এসে তাদের কোনোরকম কোনো বিভান্স থাকলে বা তারা কোন পরিষেবা কীভাবে পেতে পারে সেই সম্পর্কে বিভিন্ন অ্যাওয়ারনেস সেগুলো তারা সেখান থেকে নিতে পারে। এদিন নবগ্রামের পাশাপাশি বহরমপুরেও জনভাগিদারি অভিযানের আয়োজন করা হয়। হাতিনগর গ্রাম পঞ্চায়েতের মাদাপুর এলাকায় বিডিও, বিধায়ক সহ প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে হয় অনুষ্ঠান। গ্রামান্তরে আদিবাসী মানুষদের জন্য এবং যারা লেখাপড়া জানে না তাদের জন্য কেন্দ্র প্রকল্পের যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা এতদিন মানুষ পায়নি, যার জন্য বহরমপুর ব্লক থেকে বিডিও সাহেব এবং ওনার অধীনস্থ যারা আছেন তাদের দিয়ে আজকে মাদাপুর, আমার বহরমপুর বিধানসভার মাদাপুরে বিধবা ভাতা থেকে বার্ধক্য ভাতা, অন্নপূর্ণা যোজনা বা আরও যত প্রকল্প আছে কেন্দ্র সরকার, সমস্ত প্রকল্পই ওনারা ওনাদের সাধ্য মতন মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। এবং আজকে যারা এই ক্যাম্পে এসছেন, এর বাইরেও যারা বাড়িতে আছেন এখনো পর্যন্ত ক্যাম্পের খবর পাননি, তাদের বাড়িতে বাড়িতে গিয়েও তাদেরকে পরবর্তী দিনে এই সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করানো হবে। মাদাপুর গ্রাম আদিবাসী অধ্যুষিত গ্রাম এবং এটি আমাদের হাতিনগর অঞ্চলের অন্তর্গত। সেখানে আমরা সবাই এখানে ক্যাম্প সেট আপ করেছি। এখানে মানুষজন আসছেন, আমরা প্রচার করেছি মানুষজনের মধ্যে। এবং এখানে বিভিন্ন টাইপের স্কিম, যেমন ঘরের জন্য যদি কারো চাহিদা থাকে, নতুন ঘর, তারপর যদি কোনো পানীয় জলের কোনো সমস্যা থাকে, তার সেখান থেকে যদি কোনো ইলেকট্রিক কানেকশানের সমস্যা থাকে, যদি শিক্ষা সংক্রান্ত কোনো সার্টিফিকেশনের কিছু সমস্যা থাকে, কর্মসংস্থানের জন্য কোনো ব্যাপার থাকে, বা কারো কোনো পুষ্টি নিউট্রিশন যেটা স্কুলের বাচ্চাদের নিউট্রিশনের জন্য থাকে, বা কোনো অন্য যদি কোনো মোবাইল সংক্রান্ত বা ওল্ড এজ পেনশন যেটা হয়, বার্ধক্য ভাতা, সেই সংক্রান্ত যদি কারো কোনো নিবেদন থাকে যে তারা হয়তো পাচ্ছেন না বা তারা পেতেন, তাদের কোনো সমস্যা হচ্ছে সেগুলো, এবং হেলথ স্কিম যেটা আছে নতুন আয়ুষ্মান ভারত, সেখানটা নিয়েও আমরা তাদেরকে বার্তা দিতে এসেছি যে কীভাবে তারা তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। মানুষজন এখানে ক্যাম্পে আসতে তাদেরকে আমরা যা যা তথ্য প্রয়োজন সেগুলো দিচ্ছি, এবং তার সাথে তাদের ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে সেই আমরা হেল্পও করছি। এবং আমরা আগামী দিনে 7 দিন এই প্রোগ্রামটা চলবে, তার মধ্যে একটা দিন আমরা পরিকল্পনা নিচ্ছি, আমরা গ্রামে গ্রামে ঘুরবো এবং মানুষের দরজায় দরজায় গিয়ে জিজ্ঞাসা করবো তাদের কোনো চাহিদা আছে। জনভাগিদারি অভিযানে স্থানীয় মানুষের উন্নয়নে আসবে গতি, আশায় বুক বাঁধছেন প্রান্তিক এলাকার বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।